ক্রিকেট বাংলাদেশের আবেগ, সেটা নিয়ে মাঠে কিংবা মাঠের বাইরে নিত্য খেলা করেন কখনো ক্রিকেটাররা, কখনো বা ক্রিকেটের নীতি নির্ধারকরা, যেখানে বিভিন্ন সময় দেখা মিলেছে নানা নাটকীয়তার। বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে মঞ্চস্থ হচ্ছে একের পর এক নাটক। শুরু থেকে সরকারি হস্তক্ষেপের অভিযোগ করে আসছিলেন তামিম ইকবাল সহ বেশ কয়েকজন ক্রীড়া সংগঠক। মাঝে গুঞ্জন ওঠে সমঝোতারও। তবে দুদক অভিযুক্ত 15 ক্রিকেট ক্লাব নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশ পরবর্তীতে আবারও বাতিলের পর এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক অধিনায়ক ও সভাপতি প্রার্থী তামিম ইকবাল। একই সঙ্গে তুলে ধরেছেন নানান অভিযোগ। বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পাঠ রাখতে পারবো না। যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন, জিততেও পারেন, বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। বাট এখানে আরো অনেকেই আজকে উইথড্র করতেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে করে থামানো হয়েছে। তামিমের পথ ধরেই একে একে মনোনয়ন প্রত্যাহার করেন ফাহিম সিনহা ও বিএনপির 3 জ্যেষ্ঠ নেতার ছেলে ইসরাফিল খসরু, ওমর শরীফ, মোহাম্মদ ইমরান ও ইয়াসির আব্বাস সহ বিএনপিপন্থী 15 জন প্রার্থী। বাকি 2 জন বাদ পড়েছেন হাইকোর্টের রায়ে। নানান ঢঙে বললেও সবার অভিযোগের সুর অনেকটা একই। বাংলাদেশ সবার আগে, এই একটা ভূমিকা যেন সবাই থাকতে পারে, এটা হচ্ছে কথা। আমরা কিন্তু আবার আছি, আমরা কিন্তু হাল ছাড়বো না, আমাদের তো এই ব্যাপারে একটা আছে, টান আছে। আইসিসিতে কেন যাবে? এটা তো দেশের ক্রিকেটের জন্য ভালো হবে না যদি ওই পর্যন্ত যায়। এই জিনিসটা কিন্তু আমাদের ক্রীড়া উপদেষ্টা যেহেতু এই ক্রীড়াঙ্গনের অভিভাবক, এই সমাধানটা কিন্তু উনিই করতে পারে কিন্তু ইচ্ছা করলে। প্রথম দিকে যখন 15টা ক্লাব বাতিল করা হলো, বাতিল করে আবার তাদেরকে অ্যালাউ করলো, করে নমিনেশন পেপারটা নিল, নেওয়ার পরে আবার দেখলাম বাতিল করলো, তখন আই ফেল্ট দ্যাট দেয়ার ইজ সামথিং সিভিয়ারলি রং। মনোনয়ন বাতিলের কারণে বাকি 33 জনের মধ্যে সাবেক নির্বাচক আব্দুর রাজ্জাক, গায়ক আসিফ আকবর সহ 6 জন নির্বাচিত হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বিভাগীয় ক্যাটাগরিতে ভোটের লড়াই হবে কেবল ঢাকা, রংপুর আর রাজশাহী বিভাগে, আর ক্লাব ক্যাটাগরিতে 12 পদের বিপরীতে লড়বেন 16 জন। ঢাকাতে 3 জন আছে, ওখানে ইলেকশন হচ্ছে, খুলনাতে ইলেকশন হচ্ছে না, রাজশাহীতে হচ্ছে, রংপুরে হচ্ছে। হেভিওয়েট প্রার্থীরা সরে দাঁড়ালেও পূর্ব নির্ধারিত সময়ে নির্বাচনের দিকেই হাঁটছে কমিশন। তবে বিসিবি নির্বাচন ঘিরে যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস ছিল, সেটা এখন অনেকটাই ম্রিয়মাণ। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।